হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অল্পখানি কাজ নিয়ে ব্লগটা সাজিয়েছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদেরকে ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন বাজে সকাল 8টার মতন, আর আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি চলে এসেছি বাইরে। আর দিনটা ছিল কিন্তু বৃহস্পতিবার, আর এই দেখতেই পাচ্ছ যে বৃষ্টি ছাড়িয়ে রোদ্দুর উঠে গেছে। আর সত্যি আজকে প্রচণ্ড রোদ উঠেছিল। আর এই তুলসী মন্দিরটা প্রায় 6 দিন মতন পরিষ্কার করা হয়নি এই বৃষ্টির জন্য, কারণ এই জায়গাটা দেখেই বুঝতে পারছো যে কতটা শ্যাওলা পড়ে, মানে ভয়ে এই দিকটায় আসি না, খুবই স্লিপ কাটে। তো ওই সন্ধেবেলা একটুখানি প্রদীপ জ্বালানোর জন্য হয়তো পা টিপে টিপে এলাম, তারপর তো এই দিকটা আর আসিই না, মানে খুবই একদম স্লিপ, অবস্থা খারাপ হয়, চারিদিকটা একদম শ্যাওলাতে ভর্তি। আর খুব খারাপ লাগছিল যে তুলসী মন্দিরটা এত নোংরা, কখন এই বৃষ্টিটা ছাড়াবার, কখন ভালো করে পরিষ্কার করব। আর বৃষ্টির সময় তো একদম পরিষ্কার করিনি, কারণ একবার পরিষ্কার করতে যাব ভিজে ভিজে, আবার দেখবো সে নোংরা, ধুলো, বালি, শ্যাওলা পড়ে গেছে। তো ভাবলাম বৃষ্টিটা ছাড়াক, তারপরে তুলসী মন্দিরটা ভালো করে পরিষ্কার করব। তো দিনটা তো ছিল বৃহস্পতিবার, আর একটুখানি কাজ করব আজকে সকাল থেকে, কারণ আজকে এত বেশি কিছু কাজ নেই, একটুখানি কাজ আছে। আর সকালে তো একদমই কাজগুলো হয়ে গেছিলো। আর এই যে তুলসী মন্দিরটা ভালো করে পরিষ্কার করে ওয়াইপার দিয়ে জলটা টেনে দিয়েছি। আর এই পর্দাগুলো কালকে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সন্ধ্যেবেলায় কেচেছিলাম, আর জলটা একদম ঝরে গেছে। আর এই কাপড় জামাগুলো রয়েছে আমার মেয়ের, এগুলো সব আমার যে কাজের যে মামি রয়েছে সে কেচে দিয়েছিল। তো ব্যাস এগুলোকে নিয়ে চলে গেলাম বাইরে। আর মানে একদম ঘুম থেকে উঠেছিলাম তখন তো মেঘলা মেঘলা ছিল, এই 7টার পর থেকেই রোদটা উঠেছে, নাহলে আরও সকালবেলায় মেলে দিতাম, তাহলে পুরোটাই শুকিয়ে যেত। আর ভাবছিলাম যে আজকে রোদ দেবে না বৃষ্টি পড়বে, মানে বুঝতে তো পারছিলাম না, কারণ বুধবারটা তো প্রচণ্ড বৃষ্টি পড়েছে, তো সেই কারণে বুঝতে একদম পারছিলাম না। তো যাই হোক, আজকে রোদ উঠেছে, তো সমস্ত কাপড় জামাগুলো মেলে দিই। আর বেশি আমার মেয়েরই জামা দেখতে পাবে, ছোটো মেয়েরই, কারণ ও খুব জল ঘাটে আর জামা চেঞ্জ করে। আর এই যে কিছু পর্দা আছে, পর্দাগুলো ভাবছিলাম কখন কাচবো, টাইমই হচ্ছিল না। তো এই যে একটা টাইম বের করে কেচেই দিলাম, কারণ আমার বড় মেয়ের অভ্যাস, মানে কিছু খেলেই পর্দার মধ্যে ওকে মুছতে হবে, মুখটা ধুয়ে আসে বেসিন থেকে পর্দার মধ্যে মুছে দেয়, মানে হাজারবার বলেছি যে টাওয়াল ইউজ কর বা গামছা ইউজ কর, কিন্তু ওকে পর্দাই দরকার। তো সেই কারণে পর্দাগুলো খুবই নোংরা হয়। তো ভাবছিলাম যে কখন খুলে আবার কাচবো। তো যাই হোক, এখানে আমার সমস্ত কাপড় জামা মেলা হয়ে গেছে। আর এই যে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো, ঘুম থেকে উঠেই আগেই আমাকে বলেছে মা আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। তো ওকে আমি খাইয়ে তারপরে এই বিছানাটা ঠিক করতে এসেছি, কারণ ও কালকে রাত্রেবেলা তাড়াতাড়ি খাবারটা খাইয়ে দিয়েছিলাম, তো সকালবেলা উঠে ওর খিদে পেয়ে গেছে। তো ওকে আমি খাইয়ে তারপর বিছানা চাদরটা ঠিক করে তারপর ওকে রাত্রে যে ড্রেসটা ছিল ওটা চেঞ্জ করে আবার চুল টুল বেঁধে দেবো, কারণ ওরও অবস্থা খারাপ, ঘুরে বেড়াচ্ছে এখন চুল টুল ওল ঢাল করে। আর এই যে বিছানা চাদরটাও চেঞ্জ করা ছিল, কারণ চাদরটা 2 দিন মতন হয়ে গেছিলো, তো ভাবলাম চেঞ্জ করে দিই। আর আজকে তো ভালোই রোদ উঠেছে, মানে কালকে আরও ভালো রোদ দেবে, এখন হয়তো বৃষ্টি বন্ধই হয়ে গেছে। আর এখন তো ভাদ্র মাস ঢুকে গেছে, শ্রাবণ মাস চলে গেল, সেই কারণে হয়তো। আর এই যে বালিশগুলো সব ঠিক করে রেখে দিয়েছি। আর এই ডলটা পড়েছিল নিচে, তো এটা দেখে যে এও উঠে গেল, উঠে আরেকটা টেডি রেখে দিচ্ছে পাশে। আর ব্ল্যাঙ্কেটটা রাখছি, কারণ খুব দরকার, যে যখন তখন এসি অন করতে হচ্ছে, মানে বৃষ্টি পড়ছিল তখন তো বেশ ঠান্ডাই ছিল, কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ার পর একটা গরম, প্রচণ্ড গরম, মানে দুপুরবেলায় এসি অন করতে হচ্ছে, এতটাই গরম লাগছিল। তো এই যে ওকে আমি চুল টুল আঁচড়ে দিচ্ছি, কারণ কার্লিং চুল একদম, মানে কি বলবো, অবস্থা খারাপ থাকে চুলটা একদম। তো সেই কারণে আগে ভালো করে বেঁধে নিই, তারপর জামাটাও চেঞ্জ করে দেবো, কারণ জামাটা রাত থেকে পরে আছে। আর তারপর বাকি যে কাজ রয়েছে সেগুলো করব। আর আজকে খুবই অল্পখানিকই কাজ ছিল, ভাবছিলাম যে ব্লগ বানাবো না, একটুখানি কাজ আছে, তারপর ভাবলাম যে না, চলো অল্প কাজটাও তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার একটুখানি কাজের মধ্যে কী থাকে। তো ব্যাস এই যে ড্রেসিং টেবিলটা হালকা একটা ওই শুকনো কাপড় দিয়ে মুছে দিই, কারণ ওই কালকেই ভালো করে মোছা হয়েছিল, তো সেই কারণে এতটা নোংরাটা পড়েনি।
তো সেই কারণে একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে একটুখানি মুছে দিলাম, কারণ কলিং দরকার নেই। যখন খুব বেশি নোংরা হয় তখন এই কলিংটা দরকার। তো ব্যাস এই যে এইভাবে করেই ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করি। আর চলে এসেছি রান্নাঘরে, দুধ গরম করে নিই। আর প্রায় তখন সকাল 9টা মতন টাইম হচ্ছিলো। আর এই বাসনপত্রগুলো সব ধুয়ে গেছিলো, তো শুকিয়ে গেছে, সেগুলো ক্যাবিনেটের মধ্যে রেখে দিই, কারণ চায়ের বাসন দেবো তখন অনেক বেশি হয়ে যাবে। তো ওই যে এক এক করে ক্যাবিনেটের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত বাসনপত্র সব ক্যাবিনেটের মধ্যে রেখে দিয়েছি। আর বানিয়ে নেব চা। আর আজকে চায়ের সাথে খাবো মাখন আর ব্রেড, কারণ কিছু বানালাম না এই গরমের জন্য। কাজ করে করে এত গরম লাগছে, মনে হচ্ছে যে চাটা খাই আর স্নান করে চলে আসি। তাওয়াটা গরম হতে দিয়েছি আর দিয়ে দেবো তার মধ্যে 2টো ব্রেড আর অল্পখানি বাটার দিয়ে বাস উল্টে পাল্টে ভালো করে একটুখানি সেঁকে নেব। আর একটু খোড়া খোড়া করে, বেশ ভালো লাগে চায়ের সঙ্গে খেতে। আর এই যে আমার মেয়েকে দিয়ে দিলাম একটুখানি আটা, ওইটা দিয়েও খেলবে, মানে ঘরটা আমার আরও নোংরা করবে। তো ব্যাস একটুখানি বাটার দিয়ে ব্যাস ভালো করে একটুখানি সেঁকে নেব। আর চায়ের সাথে ব্যাস এটাই হয়ে যাবে, আজকে আর কিছু বানাচ্ছি না। তো ব্রেডটা ভালো করে সেঁকে নিয়েছি, আর এদিকটা আমার চাটাও একদম কমপ্লিট হয়ে গেছিলো। চলো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন।